জাতীয় দলের দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে এগিয়ে এই কোচ। ইগর স্টিমাচের পর মানালো মার্কুয়েজের হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছিল AIFF। ভারতীয় ফুটবল দলের দায়িত্ব পাওয়ার জন্য সেই সময় দেশি কোচদের পাশাপাশি একাধিক বিদেশি হাই প্রোফাইল আবেদন জমা করলেও শেষ পর্যন্ত মানালোর ওপরেই ভরসা রেখেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। মনে করা হয়েছিল এই স্প্যানিশ কোচের তত্ত্বাবধানেই হয়তো আগামী দিনে ঘুরে দাঁড়াবে ব্লু টাইগার্সরা। আসলে গত বেশ কয়েক বছর ধরে ভারতীয় ক্লাব ফুটবল সার্কিটে যথেষ্ট সাফল্য পেয়েছেন মানালো। হায়দ্রাবাদ এফসির হয়ে ISL চ্যাম্পিয়ন হওয়ার পর FC গোয়ার যোগদান করেছিলেন এই হাই প্রোফাইল। তারপর থেকে নতুন ছন্দে ধরা দিতে শুরু করে গোয়া শিবির। এই সব দিক মাথায় রেখে তাকে দায়িত্ব দিয়েছিল AIFF, কিন্তু খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। বিশেষ করে ইন্টারকন্টিনেন্টাল কাপে লেবানন সহ অন্যান্য দলগুলির কাছে পরাজিত হওয়ার পর তার ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছিল একাধিক প্রশ্নচিহ্ন। তারপরে বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচে দলের খারাপ পারফরমেন্স থাকায় এই বিদেশি কোচের দায়িত্বে থাকা নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। শেষ পর্যন্ত পারস্পরিক সিদ্ধান্তের ভিত্তিতে জাতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ান FC গোয়ার এই সুপার কাপ জয়ী কোচ। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করে যে কার হাতে উঠবে দলের দায়িত্ব। সেই অনুযায়ী AIFF এর তরফে জারি করা হয়েছিল কোচ সংক্রান্ত বিজ্ঞাপন। সময় এগোনোর সঙ্গে সঙ্গে একাধিক দেশীয় বিদেশি কোচ আবেদনপত্র জমা করেন। মনে করা হচ্ছে খুব শীঘ্রই নয়া কোচের নাম ঘোষণা করবে ফেডারেশন। সেক্ষেত্রে মূলত নজর রয়েছে 3 কোচের দিকে, যাদের মধ্যে রয়েছেন স্টিফেন কনস্ট্যান্টাইন, স্টেফান তারকোভিচকে এবং ভারতীয় প্রশিক্ষক খালিদ জামিল। উল্লেখ্য, বেশ কয়েক বছর আগে সুনীলদের ব্লু টাইগার্সের দায়িত্ব পালন করেছিলেন এই ব্রিটিশ ম্যানেজার। তার সময় আন্তর্জাতিক ক্ষেত্রে যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছিল ভারতীয় দল। পরবর্তীতে ইস্ট বেঙ্গলের দায়িত্ব পালন করার পর পাকিস্তানের জাতীয় দলের দায়িত্ব পেয়েছিলেন এই কোচ। আবারও তাকে ফিরিয়ে আনা হবে কিনা সেই দিকেই নজর থাকবে সকলের। অন্যদিকে বছরের পর বছর ধরে ভারতীয় ফুটবল সার্কিটে যথেষ্ট প্রভাব ফেলে আসছেন খালিদ জামিল। 2 প্রধানের দায়িত্ব সামাল দেওয়ার পাশাপাশি অন্যান্য একাধিক ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার। এমনকি গত মরশুমে তার তত্ত্বাবধানে ভালো পারফরমেন্স করেছিল জামশেদপুর। এছাড়াও নজর রয়েছে তোরকোভিচকের দিকে। মনে করা হচ্ছে কোচের দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে রয়েছেন খালিদ জামিল। কলকাতা 24/7.in।